জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ এই সরকার। ভারতে থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় 1952 সালে ভাষা আন্দোলনে ছাত্রদের ভূমিকার কথা মনে করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, 7 দশক পর গণতন্ত্র, মানবাধিকার আর ভারসাম্য ফিরিয়ে আনতে দ্বিতীয় অভ্যুত্থান করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। জানান, নির্বাচনী পদ্ধতি পরিবর্তনের পাশাপাশি বিচার বিভাগ, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি আর শিক্ষা ব্যবস্থায় সংস্কারের উপর জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে যে পরিবর্তনের হাওয়া বইছে তা দেখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আমন্ত্রণ জানান তিনি। সম্মেলনে তরুণদের উদ্দেশ্যে নোবেলজয়ী ডক্টর ইউনুস বলেন, তরুণদের চাকরির পাশাপাশি উদ্যোক্তা হবার ভাবনাও থাকা উচিত। Our young generation have impressed upon the people of their aspirations for a revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. Just because they are prepared by an education system in all our countries to get ready for jobs, their creative capacities are forgotten. Yet, all human beings are born as creative beings. They are natural entrepreneurs. But our education systems and financial system are built only for creating job seekers and providing jobs for them. We have to redesign our system. We hope we can do it together in the global south, which is rich with fantastically creative young population. Combining entrepreneurship with social business can create miracles. চট্টগ্রামের শিক্ষার্থী তানভীর সিদ্দিকী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ 34 জনের নামে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 40 থেকে 50 জনকে। শুক্রবার রাতে নগরীর চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন নিহত তানভীর সিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ। এজাহারে উল্লেখ করা হয়, আশেকা নাউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী তানভীর সিদ্দিকী বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে গেল 18 জুলাই দুপুরে শাটডাউন কর্মসূচিতে অংশ নেয়। পরে বিকেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। একই ঘটনায় মারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া ও পথচারী সাইমন। বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং করে নিয়োগপ্রাপ্ত এবং দৈনিক মজুরির ভিত্তিতে চাকরি করা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা রাজধানীর শাহবাগে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করেছে। সকাল 9টা থেকে শাহবাগে জড়ো হয় সরকারি ও বেসরকারি, স্বায়ত্তশাসিত ও বিভিন্ন প্রকল্পের হাজার হাজার কর্মচারী। দেরিতে বেতন দেয়া, যখন তখন চাকরি চলে যাওয়া, উৎসব ভাতা না পাওয়া সহ নানা অভিযোগও রয়েছে তাদের। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে বেতন হওয়ায় প্রত্যেকের বেতন থেকে অবৈধভাবে টাকা কেটে নেওয়া হয় বলে জানান তারা। সারা দেশে সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে প্রায় 8.5 লাখ কর্মচারী এই বৈষম্যের শিকার। এ সময় একই প্রতিষ্ঠানের কর্মচারীদের সঙ্গে 2 রকম আচরণের অবসান চান বিক্ষুব্ধরা। বৈশাখী ভাতা, উৎসব ভাতা, কোনো ভাতা পায় না। যারা গার্মেন্টসে চাকরি করে তারা উৎসব ভাতা পায়। এটাই আমাদের চাকরির রাজস্বকরণ করতে হবে, বয়স শিথিল করে সকলকে রাজস্বকরণ করতে হবে। আমরা সরকারের দায়িত্বে থাকতে চাই, কোনো ঠিকাদারের দায়িত্বে না। আমাদের দাবি একটাই, আমাদের চাকরি স্থায়ী করতে হবে। ঠিক মতো বেতন পাওয়া যাচ্ছে না, 5 থেকে 6 মাস, 1 থেকে 1.5 বছর পর বেতন আটকে থাকে। আমাদের মধ্য সুবিধাভোগী লোকদের যারা নির্যাতিত, মাঝখানে বেতন দিবে সরকার, মাঝখানে মধ্য সুবিধাভোগী তৃতীয় পক্ষের কি দরকার?
2021 সালের শিক্ষা কারিকুলাম বাতিল করে আগামী বছর থেকে নতুন কারিকুলাম প্রণয়নের দাবি জানিয়েছেন ছাত্র শিক্ষক ও অভিভাবকরা। সকালে এক মানববন্ধনে শিক্ষাক্ষেত্রে সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। শিক্ষক অভিভাবকরা বলেন 2025 সাল থেকে সর্বজন স্বীকৃত আধুনিক যুগ উপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত পাঠদানে সক্রিয় করার দাবি তোলা হয়। অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন বাদ দিয়ে সৃজনশীল কাঠামোবদ্ধ এমসিকিউ পদ্ধতির সমন্বয়ে পরীক্ষা পদ্ধতি চালু করার তাগিদ দেন শিক্ষক ও অভিভাবকরা। মানববন্ধনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাস, রাজনীতি ও সিন্ডিকেট মুক্ত ঘোষণা করা সহ 10 দফা দাবি তুলে ধরা হয়। 2021 সালে যে কারিকুলামটি এসেছিল সেই কারিকুলামে বর্তমানে প্রচুর পরিমাণে বৈষম্য হচ্ছে। যে কারিকুলামে পড়া হচ্ছে এটা বাতিল করতে চাচ্ছি। এতে বাচ্চার মেধা বিকাশ হচ্ছে না, পড়াশোনা করছে না, ডিভাইস ভিত্তিক হয়ে যাচ্ছে। শহর কেন্দ্রিক যে স্কুলগুলো আছে তারা কিছুটা শিখলেও গ্রামের শিক্ষার সাথে একটা মারাত্মক বৈষম্য তৈরি হচ্ছে। যে পরীক্ষা পদ্ধতি এই শিক্ষা কারিকুলামে পরীক্ষা পদ্ধতিটা হলো বাচ্চারা ওপেন বুক পরীক্ষা দেয়, এটা আমরা চাই না। বিডিআর হত্যা ও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। সকালে রাজধানীতে মহাখালীতে রাওয়া ক্লাবে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আয়োজনে 5 আগস্ট সফল বিপ্লব ভাবনা ও প্রস্তাবনা শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, সাম্প্রতিক আন্দোলনে হতাহত সকল ব্যক্তি ও পরিবারকে যথাযথ সম্মান দিতে হবে। বিগত সরকারের আমলে যেসব কর্মকর্তা অন্যায়ের শিকার হয়েছেন তাদের মূল্যায়ন করতে হবে। যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সেনা তত্ত্বাবধানে থাকে তাকে আইনের আওতায় আনার অনুরোধ জানান তারা। সবাই ভারত সহ বৈশ্বিক চুক্তিগুলো পর্যালোচনা এবং সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পুনরায় চালুর দাবি জানান সাবেক সেনা কর্মকর্তা। সেনাবাহিনীতে প্রতিটা সরকারের সময় কিছু কিছু অফিসারকে পিএনজি করা হয়, কিছু কিছু অফিসারকে রিটায়ার্ড আইডেন্টিটি কার্ড দেওয়া হয় না, কিছু কিছু অফিসারকে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়, কাউকে দেওয়া হয় না। আমি মনে করি এই সমস্ত বিষয়টি রহিত করা উচিত। তার অনুসারীরা যা তার গুণগান গাইবে, তার সরকারের তল্পি বাহক হবে, যা তার পেদলয়ন করবে, তারাই হচ্ছে স্বাধীনতার শক্তি। যারা তার বিরোধিতা করবে তারাই হচ্ছে পাকিস্তানপন্থী, তারাই আইএসআই এর দালাল, তারা বাংলাদেশের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র চলছে। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। এদিকে বিডিআর বিদ্রোহে শহীদ পরিবারের সদস্যরা দাবি করেছেন এ ঘটনা কোনো বিদ্রোহ নয়, ছিল পরিকল্পিত হত্যাযজ্ঞ। আর এতে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপস সহ আরও অনেকে। দুপুরে রাজধানীর মহাখালীতে একটি হোটেলে বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডে নিহত সব সেনা ও বেসামরিক ব্যক্তিদের স্বজনরা সংবাদ সম্মেলনে এ দাবি করেন। এ সময় 3 দফা দাবি পেশ করে তারা বলেন, কর্তৃত্ববাদী সরকারের পতনের মাধ্যমে বাক স্বাধীনতার স্বাদ পাওয়া গেছে। এ অবস্থায় শহীদ সেনাদের নামে 15 বছর ধরে হয়ে আসা অপপ্রচার বন্ধ ও সঠিক ইতিহাস প্রচারও জরুরি। বিগত সময়ের তদন্ত প্রত্যাখ্যান করে নতুন করে স্বাধীন কমিশন গঠন করে পুনরায় তদন্ত করার দাবিও জানান তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে। সুস্থ হয়ে দেশে ফিরে আগামীতে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিডিআর বিদ্রোহে মামলার বিচার কাজ শেষ করার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। এই সরকার এই মহান নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে চিকিৎসা দেয় নাই। আশা করব শীঘ্রই আমরা তাকে বিদেশে পাঠাতে পারবো। তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে দেশে আসবেন এবং আগামী দিনে নির্বাচনে পরে দেশের প্রধানমন্ত্রী হবেন। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এহেন অন্যায় অবিচার নাই, কত মায়ের বুক খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে।
বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে। এখন চারদিকে এনেছি আরো একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। সাগর রনি সহ সব সাংবাদিক হত্যার বিচার করা সহ 13 দফা দাবিতে মতবিনিময় করেছে গণমাধ্যম কর্মীরা। সাংবাদিকরা বলেন, গণমাধ্যমের সংস্কার করতে হবে, দিতে হবে কাজের পূর্ণ স্বাধীনতা। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সভায় সাংবাদিকরা বলেন, গণমাধ্যম যেন জনমানুষের মুখপাত্র হিসেবে কাজ করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। দলীয় লেজুরবৃত্তি বাদ দিয়ে গণমাধ্যমে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি লালনের ওপর জোর দেন বক্তারা। সাগর রনি হত্যার বিচারের পাশাপাশি গণ অভ্যুত্থানে নিহত সাংবাদিক হত্যারও বিচার দাবি করেন তারা। এছাড়া নবম ওয়েজ বোর্ডের দাবি সহ মোট 13 দফা দাবিতে উপস্থাপন করেন সাংবাদিক নেতারা। যে কোনো ক্ষেত্রে একজন আরেকজনের সাথে রাজনৈতিক মতবাদের কারণে একজন আরেকজনকে আক্রমণ করি, এই জিনিসটা আমাদের বন্ধ হওয়া উচিত। আমাদের ভাইরাই মার খায়, আমাদের ভাইরাই শহীদ হয়, তারপরও শুনতে হয় দালাল মিডিয়া। ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত সাংবাদিকদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। 2, ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে আহত গণমাধ্যম কর্মী ও আক্রান্ত গণমাধ্যমকে ক্ষতিপূরণ দিতে হবে। 3, গণমাধ্যমের যেসব মালিক ও নির্বাহীরা গণমাধ্যমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে তৈরি করেছে, তদন্ত সাপেক্ষে তাদের বিচারের আওতায় আনতে হবে। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।